হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি উইথ সুস্মিতা। আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ শ্যুট করছি। তো অনেক দিন হয়ে গেছে যে ভিডিওগুলো রেগুলারলি পোস্ট করা হয় না, পেন্ডিং হয়ে যাচ্ছে, আমার কাজের জন্য একটু প্রেশার হয়ে যাচ্ছে। তো যাই হোক, প্রত্যেক বছরই আমি পানিহাটি উৎসবের একটা না একটা ব্লগ তোমাদের সাথে পোস্ট করি। তো এবারেও সেম তাই। সোদপুরে পানিহাটি উৎসবটা একটা অনেক বড় উৎসব, তো তোমরা সবাই জানো এখানে বিশাল বড় একটা মেলা হয়। তো একদিনে সেটা কভার করা কোনো মতেই পসিবল নয়, কারণ অনেকটা বড় হয়। তবু যতটা সম্ভব দেখানো তোমাদের সাথে চেষ্টা করব। আর আজকে ইমন চক্রবর্তী আসছে, তো বেশ ভালো জমজমাট থাকবে মেলাটা। তো চলো, আশা করবো তোমাদের খুব মজা লাগবে আর তোমরা খুব এনজয় করবে ভিডিওটা। আর তোমরা যদি চাও তো ডেফিনেটলি পানিহাটি উৎসব থেকে এসে ঘুরে যেতেই পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি, ডোডো আর শানু যাচ্ছি। আমি রেডি হয়ে গেছি আর ওরা নেমে গেছে। তো চলো। আর হ্যাঁ, মেলায় যত গান চলো হয়তো পুরো ভিডিওটাতে আমি ভয়েস ওভার দিতে হবে, আর যেখানে যেখানে পারবো তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করবো। তো চলো, দেখতে থাকো। ডোডো কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বলে দাও। ঘুরতে কোথায়? মেলায় গিয়ে কি করবে? ফুটি কিনবে। ফ্রুটি কিনবে? নাক থেকে জল বেরোচ্ছে কেন? তোমার ঠান্ডা লেগেছে? না। তাহলে এই যে এত ঝটপট করে ওর একটুখানিতে লেগে যায় না? মাকা পড়া, মাকা পড়া। এই হাত মোজা কোথায়? হাই করো তাকিয়ে ভালোভাবে। মা যেমন করলো হাই, বেশি করে এক জিনিস আর বেশি করে। এই না বাবা, হাত দেখি। তাতে মোজা পড়ো, হাত মোজা পড়ো। উফ, ধীরে, ওকে নিও না। we are getting so late. আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। এরকম করো। সিঁড়িতে বসে পড়েছি, এখানে শানু ডোডো জুতো বেঁধে দিচ্ছে। ভাল্লুক দৌড়াচ্ছে, ওই যে আমার ভাল্লুক। হাই কর। তাড়াহুড়ো করে কিন্তু আমরা ঢুকে গেলাম মেলার ভিতরে। যদিও এটা ছিল মেলার পিছনের গেটটা, সামনের গেটটা বড় করে পানিহাটি উৎসব লেখা আছে, কিন্তু এত ভিড় তাই আমরা পিছন গেটটা দিয়ে ঢুকলাম। আর ঢুকেই দেখো, দেখতে পাচ্ছ এখানে ড্র্যাগনটা চলছে। এখানে এটা হচ্ছে টয় ট্রেন আর কি। তো যেহেতু পিছন দিকটা দিয়ে ঢুকেছিলাম, এই সাইডটাই ছিল যত দোলনাগুলো, তো সেইগুলোই আমরা দেখছিলাম ঘুরে ঘুরে। এত ভালো লাগছিলো লাইটিংগুলো, ডোডোতে হা করে এগুলোই দেখছিল আর খুব মজা হচ্ছিলো। ও খালি ভাবছিলো কতক্ষণে ও চড়বে আর কি এগুলো। যদিও এগুলো ওর চড়ার এখনও বয়স আসেনি, তো যখন টাইম হবে তখন ঠিক চড়বো। আর আমি শানুকে বলছিলাম একটু সরে দাঁড়াতে, কারণ নাগরদোলাটার সাথে একটা ফটো নিতাম, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিলো। আর এই হলো সেই নাগরদোলা, যেটা চড়ার আফসোস আমার থেকেই যায়, কারণ এটাকে আমার উঠতে গেলে একা একা উঠতে হয়। কেমন এবার দেখো, যেগুলো আমি বেশি ভালোবাসি সেগুলো তো আমি বেশি করে তুলবো না। তার মানে হলো এই দোলনাগুলো হচ্ছে আমার সবথেকে বেস্ট পার্ট লাগে। মেলায় আসা মানে দোলনা চড়া। তো আর এইখানে ডোডোকে, যেটা ছোটোবেলায় সবথেকে বেশি চড়ার জন্য বায়না করতাম, গাড়ি বা এই ছোটো জাতীয় দোলনাগুলো, সেগুলো থেকে ডোডোকে আমরা বসিয়ে দিয়েছিলাম। আর এই ডোডোর এই দোলনা চড়া দেখে, শানুর এক্সাইটমেন্ট দেখে আমার মনে হচ্ছিলো ডোডোর থেকে বেশি ও এনজয় করছে, আর ও যেন নিজের ছোটোবেলার মধ্যে ফিরে গেছে। ও একবার সামনে একবার পিছনে, ডোডোর সাথেও নিজেও দৌড়ে বেড়াচ্ছিলো। আলটিমেটলি নামার পর ডোডোকে জিজ্ঞেস করলাম আমার কেমন লাগছে। ওর খুবই ভালো লেগেছে, ও নামতেই চাইছিল না, আবার বলছিল আবার চড়বে। আর এই হলো ভিতরটা, সামনেটা এত সুন্দর করে সাজানো ছিল, একটা মকটেল বার দেখে মনে হচ্ছিল বিয়েবাড়িতে চলে এসেছি। আর নর্মালি সব মেলায় যেরকম হয়, হরেক মালের দোকান 30 টাকা, 20 টাকা, 10 টাকা এখন আর কিছু যদিও পাওয়া যায় না, তবুও পানিহাটি উৎসবে কিন্তু 10 টাকার প্রচুর জিনিস ছিল। আর পানিহাটি উৎসব মানে A to Z, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব ধরনের দোকান কিন্তু এখানে থাকে। হ্যান্ডমেড জুয়েলারি থেকে শুরু করে তোমার কস্টিউম জুয়েলারি, বিভিন্ন ধরনের কিন্তু জুয়েলারি, ঘরের জিনিস, হোম ডেকর, সব কিছু কিন্তু তোমরা একই ছাদের তলায়, মানে একই আকাশের তলায় তোমরা কিন্তু পানিহাটি উৎসবে সবই পেয়ে যাবে। তো পানিহাটি উৎসব শেষের পর আমি এই ভিডিওটা পোস্ট করছি, যার জন্য কিন্তু কেউ আমাকে ঢিল ফিল ছুঁড়ে মেরো না। তোমরা নেক্সট ইয়ার যাবে যারা জানো না। আর তাছাড়া আমি প্রত্যেক বছরই কিন্তু পানিহাটি উৎসবের একটা করে ভিডিও পোস্ট করি। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা কিন্তু অলরেডি ঘুরে এসেছো আশা করবো। আর এই হলো আমার মোস্ট ফেভারিট জিনিস, ফালুদা, যেটা তৈরি দেখতে আমার বেশি ভালো লাগে আর যেটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এনজয় করছিলাম। পাশে কালো রঙের বাটিটা, এটা হচ্ছে আমি বাড়ি নিয়ে যাবো বলে তৈরি হচ্ছিলো আর কি। আমি দাঁড়িয়ে খাইনি, আমি বাড়িতে নিয়ে গেছিলাম, যার জন্য যা অবস্থা হয়েছিল ফালুদাটা, সেটা বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো।
ফালুদা কিনে আস্তে আস্তে একটু একটু করে আমরা মেলার ভিতরে এগিয়ে যাচ্ছিলাম। আর এই প্রত্যেক বড়ের মতনই কিন্তু এবারও এই মেলায় এখানে একটা বড় করে পিঠের স্টল হয়েছিল, বিভিন্ন ধরনের পিঠে এখানে বিক্রি হচ্ছিল, বড় রেস্টুরেন্ট ছিল এখানে, সব ধরনের খাবার দাবার অ্যাভেলেবেল ছিল, কিন্তু আমরা একটুকুনিও খাইনি কোথাও থেকে কিছু। আর যেদিন গেছিলাম সেদিন এসেছিলো ইমন চক্রবর্তী, আর ভিড়টা জাস্ট তোমরা ইম্যাজিন করতে পারবে না। আমরা অনেকটা তাড়াতাড়ি গেছিলাম, তারপরে যা ভিড় হয়েছে সেটা মানে ধারণার বাইরে, তাই আমাদের সাহস করলাইনি এই ভিড় ঠেলে মেলার ওপারটা তোমাদের সাথে গিয়ে শেয়ার করার। মানে যেদিকটা স্টেজ ছিল সেদিকটা বড় বড় স্ক্রিন ছিল, সেখান থেকেই বেশিরভাগ মানুষ যারা ওদিকে যাওয়া সম্ভব হচ্ছিল না তারা এনজয় করছিল। আর ব্যাচেলার্সদের জন্য একদম পারফেক্ট একটা ইভিনিং ছিল ইমন চক্রবর্তীর লাইভ শোটা। আর ডোডো আর সানন্দ ভীষণ এনজয় করছিল ব্যাপারটা। আর লাস্টে বাধ্য হয়ে আমরা ডোডোকে মাটিতে নামিয়ে দিয়ে বলেছিলাম যা ডোডো জিলে আপনি জিন্দেগি, আর ও সত্যি সত্যি তাই করছিল, এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছিল। ও কী করলো, কী নাচলো, কী বুঝলো আমরা জানি না, যাই হোক যেটাই ও মজা পাই সেটাতে আমরাও মজা পাই। ও এরকম 2-4 বার এদিক ওদিক চক্কর কাটলো। হয়তো ও ভাবছিল এত সুন্দর মিউজিক, এত সুন্দর গানের গলা, কোন দিক দিয়ে যাব, গেলে আমি পুরোটা দেখতে পারবো, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব ছিল না। তারপরে দেখতে পাচ্ছ এখানে একটা রেডিমেড পিৎজার একটা স্টল বসেছিল, খুব সুন্দর লাগছিল দেখতে, কিন্তু মুখটা যে কেটে যাচ্ছে সেটা বলবে না, মুখটা কেটে যাচ্ছে বলছেই না রে ভাই। খুব সামান্য জাস্ট আধা ঘন্টা 1 ঘন্টার জন্য এসেছিলাম, মারাত্মক ভিড়, ওকে নিয়ে এত ভিড়ে যাওয়া সম্ভব না। মেলায় আমার শানু কিছু খাওয়াইনি বলে এরকমভাবে রেগে ফেগে আমি তাড়াতাড়ি করে মেলা থেকে বেরিয়ে গেলাম। আর তারপরেই দেখলাম শানু আমাদের নিয়ে আসলো একটা ভীষণ সুন্দর রেস্টুরেন্টে, যেটা নতুন এসছে ঘোলায়, ঘোলায় পঞ্চব্যঞ্জন নাম রেস্টুরেন্ট। ভীষণ সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা এরিয়া। আর আমরা ভিতর থেকেই কিন্তু দাঁড়িয়ে দেখছিলাম কীভাবে মানে বাইরে খাবার রান্না হচ্ছে। এখানে লাইভ কুকিং একটা এরিয়া আছে। আর শানুর এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছিলো কেমন একটা বিচ্ছিরি মার্কা এক্সপ্রেশন দিচ্ছিল। আর এই যে আমাদের একটা পুচকের সাথে আলাপ হয়েছিল, যার সাথে ডোডোকে নিয়ে শানু অনেকক্ষণ খেলছিল যতক্ষণ আমাদের খাবারটা প্রিপেয়ার হচ্ছিল। হ্যাঁ, আমরা খেয়েছিলাম রোল। তো যাই হোক, তারপর আমরা এগিয়ে গেলাম বাড়ির দিকে। সো মেলা থেকে ফাইনালি আমরা ফিরছি। শানু একটুখানি গাড়িটা ঢোকাতে গেছে, গাড়িটা ঢুকিয়ে আসুক আর আমরা বাড়ি ঢুকছি। মেকআপটা রিমুভ করার পর লাস্ট এন্ড করছি এই ফালুদাটা দিয়ে। কি হলো আমার আজকে ঠান্ডায় তুতলে গেছি, আইসক্রিমটা পুরো গলে জল হয়ে গেছে। ডোডো এখানে দেখছে। বাবা খাবি? হ্যাঁ ঠান্ডা লেগেছে কেন? দেবে না, ও ভাবছে ওর খাবার এটা। হ্যাঁ রাইট। জানি না ফালুদাটা খেতে খেতে আমি কি বলছিলাম, কিন্তু যাই হোক আমার যেহেতু ফালুদা খেতে খুব ভালো লাগে, এটা খেয়ে আমি মন ভরিয়ে নিয়েছিলাম। আর চলো ফালুদা খেতে খেতে ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওতে।